这没啥了。भक्तवानকে হত্যা করেছে আরে সাগর গেটে আর দৃশ্য দেখিতে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না মাথা থেকে তারে বাবা সাগর গেটে হত্যা তুমি কি সত্যবানকে হত্যা করে ভক্ত রক্ত নিয়ে এসেছো? কি বলছো খাতো? আমি তো তোমার কথা কিছুটাই বিশ্বাস করতে পারছি না। সাগর ভাষা তুমি সাগর ভাষার জন্য ভক্তবানকে হত্যা করতে পারবে? কি বলবো দুঃখে তোমার পিতা হতে পারে না, তুমি তো আমার সন্তান সাগর। আমি তোমার গর্ভদাতা পিতা।
জয় সাগর বাবা। আচ্ছা সত্যবান, সাগর ভাষা কিভাবে আপনার সন্তান হলো আপনি কি আমাকে খুলে বলবেন সত্যবান? কি বলবো দুঃখের কথা মহারাজ। শুনতে যখন চেয়েছেন তারপরে বলি মহারাজ, এই যে বহুদিনের কথা, আমাদের দেশের মহারাজা রণজিৎ সিংহ একদিন হঠাৎ করে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করি। তারপর রাত প্রভাত কালে আমাকে ওই ভিক্ষার সঙ্গে বেঁধে আমার প্রাণ প্রিয় শ্রী সত্যবতীকে নিয়ে যা সেই মণিপুর রাজ্যে। তারপর কি হলো সত্যবান? আমার প্রাণ প্রিয় শ্রী সত্যবতীকে রেখে দে ওই অন্ধকার কারাগারে। তারপর কি হলো? সেই কারাগারে এই কি বলছো সত্যবান? তাই তুমি সত্যি কথা বলো। মহারাজ, তাই ধাত্রীর দ্বারাই সাগরকে ওই সাগর জলে ভাসিয়ে দেয়। তাই দিবরগণ কুড়িয়ে দিয়ে আপনার কাছে বিক্রি করেছে। তাই আমি বিনা পয়সায় আমার পুত্র সাগরের মায়ায় আপনার কাছে যে আমি চাকরিতে নিযুক্ত হয়েছি মহারাজ। সভাপতি মশাই ও মন্ত্রী মশাই, এই ঘটনা কি সত্য? আপনারা কি জানেন? এই ঘটনা সত্য। এই কথা সত্য। মন্ত্রী বিরাজ আমাদের রাজ্য একদিন আক্রমণ করতে এসেছিল। সে একজন ভয়াবহ। এই কথা সত্য। আমার জন্মদাতাকে নিয়ে পিতা আমি এই রাজ্য না বাবা সাগর যাবি না, তুমি চলে গেলে এই পৃথিবীর বুকে কেটে বেঁচে থাকবো বাবা সাগর। ভাই সত্যবান, এসো ভাই, তুমি আমার বুকে আসো। ভাই সত্যবান, আমি না জানে না শুনে তোমাকে আমি আঘাত করেছি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলছে মহারাজ? এই কথা বলে আমাকে লজ্জিত করবেন না মহারাজ। তোমার আজ থেকে আমি হয়েছি খবর তোমার স্থান আমার পদতল নয়, তোমার স্থান হলো আমার এই বুকের মধ্যে। আজ থেকে বাবা সাগরের দায়িত্ব তোমার হাতে অর্পণ করলাম। আয় বাবা সাগর, আজ থেকে তুমি সাগরের দেখাশোনা তুমি নিজেই করবে ভাই সত্যবান। ভাই সত্যবান, মন্ত্রী মশাই ও সেনাপতি মশাই,